মধ্যপ্রাচ্যের আকাশে কি নীরবে বদলে যাচ্ছে শক্তির খেলা? যদি সত্যিই চীনের পঞ্চম প্রজন্মের স্টেলথ জেট ইরানের হাতে পৌঁছে যায়, তাহলে সেটা শুধু একটি অস্ত্র চুক্তি হবে না, বরং বৈশ্বিক শক্তির মানচিত্রে বড় ধরনের ভূমিকম্পের ইঙ্গিত হতে পারে। বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে ইরানকে ঘিরে যে উত্তেজনা চলছে, সেটি আর কেবল তেহরান বনাম ওয়াশিংটনের দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই, বরং অনেকে বলছেন এটি পরোক্ষভাবে চায়না এবং আমেরিকার শক্তি প্রদর্শনের মঞ্চে রূপ নিচ্ছে। বিশ্লেষকদের নজর এখন চীনের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেংডু জে-20 এর দিকে। এই যুদ্ধবিমানটি উন্নত রাডার অ্যাভয়েডিং প্রযুক্তি, সুপার ক্রুজ ক্ষমতা এবং আধুনিক সেন্সর সিস্টেমের জন্য পরিচিত। যদি কখনো এটি ইরানের বহরে যুক্ত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের আকাশযুদ্ধের ভারসাম্য নাটকীয়ভাবে পাল্টে যেতে পারে। বর্তমানে ইরানের বিমান বাহিনীর বড় অংশ নির্ভর করে ১৯৭৯ সালের আগের আমেরিকান F-4 প্যান্থম এবং সোভিয়েত যুগের MiG-29 এর উপর। প্রযুক্তিগত দিক থেকে এগুলো আধুনিক স্টেলথ জেটের তুলনায় অনেকটাই পিছিয়ে। তাই প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই তাদের আকাশ প্রতিরক্ষা নতুনভাবে সাজাতে চাইছে? এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভূরাজনৈতিক বার্তা। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশ্লেষকরা সতর্ক করেছেন, চীন যদি ইরানকে উন্নত যুদ্ধবিমান সরবরাহ করে, তাহলে সেটি শুধু সামরিক নয়, অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধেও এক প্রকার চ্যালেঞ্জ হবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে যে তারা বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সাথে সামরিক প্রযুক্তি ভাগাভাগি করতে প্রস্তুত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বন্ধুত্বের মূল্য কি? এটি কি আঞ্চলিক নিরাপত্তা জোরদার করবে, নাকি উত্তেজনা আরও বাড়াবে? মধ্যপ্রাচ্যের কৌশলগত এলাকা, বিশেষ করে হরমুজ প্রণালী ও ওমান সাগর, যেখানে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি পরিবহন হয়, সেখানে সামান্য সামরিক ভারসাম্য পরিবর্তনও বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। যদি ইরান উন্নত স্টেলথ সক্ষমতা অর্জন করে, তাহলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাও নতুনভাবে সাজাতে হবে। তবে বাস্তবতা হলো, এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা আসেনি। অনেকেই বলছেন এটি কৌশলগত মনস্তাত্ত্বিক বার্তা হতে পারে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে প্রতীকও কখনো কখনো বাস্তবতার চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। তাহলে কি আমরা এক নতুন শক্তিজোটের উত্থান দেখছি, নাকি এটি কেবল কূটনৈতিক দাবা খেলার একটি চাল? যদি চীন সত্যিই ইরানের সামরিক আধুনিকীকরণে সরাসরি ভূমিকা রাখে, তাহলে সেটি শুধু দুই দেশের সম্পর্ক নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যকেও নতুন পথে নিয়ে যাবে। মধ্যপ্রাচ্যের আকাশ তখন আর আগের মতো থাকবে না।